মুসলিমদেরকে দুর্বল করতে হলে কি করতে হবে? তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্রমন্ত্র ঢুকিয়ে দিয়েছে। ওই তন্ত্রমন্ত্রগুলো আগে একটু বলে নেই। যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আরও নবী আসতে পারে। ঠিক আছে, এই যে ইমান হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে। মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে, এরকম লোক আছে। মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে কবিরা গুনাহ করলেই কাউরে হত্যা করা যাবে। এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে। দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বোম ব্লাস্টিং, এখানে ওখানে বিস্ফোরণ, এগুলো করছে। এটাকে আমরা খাওয়ারিজ আকীদা বলি। তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য, নাউজুবিল্লাহ। তার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, নাউজুবিল্লাহ। বা তার সমমানের, এইসব কথাও বলছে। এরকম একটা শ্রেণীও বের হয়েছে। আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে, বলছে যে কোরআন মানবো, হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নেই। আবার একটা দল বের করবে, মানে করেছে দেখবেন, যারা হচ্ছে আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। শৈথিল্যবাদী, মুরজিয়া বলে এদেরকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো ওইটাই মানা যাবে, এর বাইরে মানা যাবে না। মুতাজিলা, যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো, যুক্তির বাইরে যায় মানবো না। এরকম শত শত আকীদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে। এবং মুসলিমদের মধ্যে এই ফিতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মাহ কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে।